তোমরা দেখতে পেলেন। আজকে আমি বর্ণনা করবো যে আমরা আসলে ফোন কিনতে গেলে কোন কোন জিনিসের প্রতি বেশি খেয়াল রাখি। জি, রিয়েলমি C61 এই ফোনটার কিছু কিছু স্পেশাল ক্যাটাগরি তারা বর্ণনা করছে। এর বাজেট হলো 128 GB, যা 14,999 টাকা, তার মানে 15,000 টাকা। এই 15,000 টাকা বাজেটে আমরা যদি একটা ফোন কিনতে যাই, আসলে আমি কোন কোন বিষয়গুলো বেশি খেয়াল রাখি আমরা আমাদের খেয়াল রাখা উচিত, এই বিষয়গুলো বর্ণনা করব। আর বর্ণনা করবো যে এই ফোনটা আসলে আমাদের নেওয়া উচিত হবে কি উচিত হবে না। প্রথম আসলে জেনে নেই এই ফোনটির কি কি ব্যাড সাইড আছে। আমি আসলে ব্যাড সাইডগুলো আগে বলতে যাচ্ছি, কারণ ব্যাড সাইডগুলো আগে জানা থাকলে আমরা ফোন কিনতে একটু বেশি সুবিধা হবে। প্রথমে আমি বলি যে এটার যে হাইলাইটেড পয়েন্ট যেটা বলা হয়েছে, এই অনেক শক্তিশালী একটা ফোন। আসলে মনে করেন যে আপনি 15,000 টাকা একটা ফোন কিনবেন, বা যারা 15,000 টাকা বাজেট আছে তারা কিন্তু আসলে 15,000 টাকা খুব কষ্টে জোগাড় করছে। আমি 15,000 টাকার ফোন কিনে আমি কিন্তু চিন্তা করবো না আমি এটা আম পারতে যাবো, বা আমি এটা নারকেল পারবো, বা আমি রাস্তাঘাটে ঢিলাবো, বা এটাতে আমি কারোর সাথে মারামারি করবো। এই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা কেউ ফোন কিনি না। আমরা একটা ফোন কিনি, এটা লং টাইম ইউজ করবো, বা আমরা স্মুথলি ইউজ করবো, এই কারণে কিন্তু আমরা একটা ফোন কিনি। আসলে এই ফোনটা কিন্তু স্পেশাল যেটা বর্ণনা করেছে, এটা অনেক শক্ত একটা শক্তপোক্ত ফোন। শক্তপোক্ত ফোন ঠিক আছে, আমাদের যতটুকু শক্ত দরকার ততটুকু শক্ত দিয়ে যদি আমাদের আদার্স কিছু জিনিস যেটা লেখেন্স আছে সেটা কিন্তু দেওয়া হতো, তাহলে কিন্তু আরো ভালো হতো। যেমন এর কিন্তু ডিসপ্লে কথা আসি, এর কিন্তু ডিসপ্লের সাইজটা কিন্তু মোটামুটি ভালো, 6.74 ইঞ্চি, যেটা কিন্তু কোনো কমপ্লেন নাই। কিন্তু এর রেজুলেশন কথা বলেন, এর রেজুলেশন হলো HD+ এর রেজুলেশন, যেটা কালার টোন মোটামুটি ভালো আছে। কিন্তু এখানে ব্রাইটনেস হিসেবে দেওয়া আছে 560 নিটস। 560 নিটস আপনি সর্বোচ্চ ব্রাইটনেস পাবেন, যেটা আপনি ইনডোরে কিন্তু আপনার খুব একটা ঝামেলা হবে না। কিন্তু আপনি যখন আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে আপনি ফোনটা ইউজ করতে যাবেন, তখন কিন্তু আপনি এর চোখে দেখবেন না কিছু। আর আমরা এই শক্ত না হয়ে আমরা যদি আরো ব্রাইটনেস বাড়িয়ে দিতে হতো, কারণ আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন ফোন আসলে যদি আমরা ফোন নাম্বারটা পর্যন্ত দেখতে না পারি, তখন এটা একটা বিরক্তি করে আসলে কিছু নাই। আর এটা হলো এর চিপসেট। তবে চিপসেট হিসেবে 15,000 টাকা বাজার হিসেবে চিপসেটটা মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। কিন্তু আমার মতে এখানে কিন্তু এই এসইউসির চিপসেট না দিয়ে এখানে যদি মিডিয়াটেকের একটা চিপসেট দেওয়া হতো, তাহলে কিন্তু আমরা গেমিংয়ে আর একটু বেটার রেজাল্ট পেতাম। আর এখানে 128 GB ভেরিয়েন্ট যেটা আছে সেটা মোটামুটি ঠিক আছে। তবে এখানে স্টোরেজ যে 128 GB স্টোরেজ ইউজ করছে, এর যে টাইপটা এটা কিন্তু আসলে eMMC স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে। আসলে আমরা এই 24 সালে এসে আমরা আসলে eMMC স্টোরেজটা দেখতে চাই না, সেটা রিয়েলমি হোক বা আদার্স ফোন হোক। আমরা 15,000 টাকা বাজেটে ফোন কিনবো এবং এই 24 সালে এসে আপডেট যুগে এসে আমরা কেন সেই ব্যাকডেটেড একটা স্টোরেজ টাইপ ইউজ করবো? এখানে অবশ্যই UFS আমরা আশা করি। আর এখানে আরেকটা ভালো দিক যেটা আমরা বলি, ভালো এবং খারাপ মিলে, সেটা হলো ব্যাটারি। এখানে কিন্তু ব্যাটারি হিসেবে 5,000 mAh ব্যাটারি দেওয়া আছে। এটা কিন্তু একটা জাতীয় ব্যাটারি। আমার মনে হয় যে যেখানে 15,000 বলেন, 10,000 বলেন বা 20,000 বলেন, এর মধ্যে কিন্তু 5,000 mAh ব্যাটারি ইউজ করা হচ্ছে। কিন্তু খটখটা লাগছে গিয়ে এর চার্জার। এখানে কিন্তু একটা চার্জার যেটা পাবেন সেটা কিন্তু আপনি 15 ওয়াটের একটা চার্জার পাবেন। আসলে এই 5,000 mAh ব্যাটারিকে চার্জ করতে গেলে আপনার যদি 15 ওয়াটের চার্জার দিয়ে আপনি চার্জ করতে চান, তাহলে আপনাকে 2.5 থেকে 3 ঘন্টা, কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আর এখন আমাদের যে ধৈর্য, আমাদের যে এখন এই জেনারেশনের ধৈর্য, এত 3 ঘন্টা চার্জ দিয়ে এটা আসলে ধৈর্য অনেকের নাই। আবার আপনি রাত্রি যে ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে যাবেন, দেখবেন যে কোনো সময় এটা ব্রাস্ট করছে বা এরকম কিছু। সুতরাং অবশ্যই এই 24 সালে এসে বা এখন আমার অবশ্যই 30 ওয়াটের নিচে কোনো চার্জার দেওয়া উচিত না। সেটা হলো 15,000 টাকা বাজেট হোক বা 14,000 টাকা বাজেট হোক, যে কোনো বাজেটে অবশ্যই 30 ওয়াটের নিচে চার্জার দেওয়া আমার মতে কোনোভাবেই উচিত না। আর এখানে ভালো যে দিকটা ভালো হলো, এখানে অবশ্যই আপডেট, তারা যে অ্যান্ড্রয়েড আপডেট 14 ইউজ করছে, আর এখানে রিয়েলমি UI ইউজ করছে। আর রিয়েলমি UI হিসেবে আপনার যদি বলেন, রিয়েলমি UI কিন্তু স্মুথ এবং বেটার স্মুথ পারফরমেন্স করে, যেটা আমরা লেখ ধরা যায় না। আর এখানে কিন্তু ডিসপ্লেতে 90 Hz যেহেতু ইউজ করছে, 90 Hz আপনারা মোটামুটি একটা ভালো বা পারফরমেন্স আপনারা পাবেন। আরেকটা জিনিস যেটা আমার খুবই খারাপ লাগছে, সেটা হলো যে এই 24 সালে এসে আমি অবশ্যই এই যে উপরে যে ওয়াটার ড্রপ নচটা দেখতে পাচ্ছেন, আসলে রিয়েলমি দেখতেছি যে ইদানিং 15,000 থেকে 19,000 20,000 টাকা বাজেটেও এই ওয়াটার ড্রপ নচটা দিচ্ছে, যেখানে অন্য কোম্পানি কিন্তু এরকম বাজেটেও আমরা পাঁচশোল ডিসপ্লে পাচ্ছি। কারণ এখানে আমরা এই পাঁচশোল ডিসপ্লে ছাড়া আমরা ওয়াটার ড্রপ ডিসপ্লে কিন্তু আসলে আমরা দেখতে চাচ্ছি না। আর এখানে কিন্তু আপনারা NFC পাচ্ছেন না। আর একটা জিনিস পাচ্ছেন না, সেটা হলো নয়েজ ক্যান্সেলেশন মাইক।
যেটা কিন্তু আসলে অবশ্যই দরকার ছিল। তবে এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক না দিলেও রিয়েলমি বলতেছে যে এখানে তারা একটা এআই নয়েজ ক্যান্সেলেশন এআই ইউজ করছে, যেটা দিয়ে নাকি আপনারা বাইরের নয়েজটা মোটামুটি রিমুভ করবে আর কি। কিন্তু এটা আসলে রিয়েল লাইফে কতটুকু কাজে দিবে সেটা আসলে আপনারা যারা কিনবেন তারাই বুঝতে পারবেন। আমার মনে হয় যে এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা অবশ্যই থাকা উচিত ছিল, কারণ আমাদের ঢাকা শহরে বা ঢাকার বাইরে যেরকম হর্ন বা যেরকম কথা বাইরে কথা বলতে গেলে অপরপক্ষে শোনাটা খুবই দুষ্কর হয়ে যায়। এবার আসে এর ক্যামেরা। এর রেয়ারে কিন্তু আপনারা দুইটা ক্যামেরা বলা আছে, কিন্তু আসলে দুইটা ক্যামেরা না, এখানে কিন্তু আসলে একটা ক্যামেরাই। দুইটা ক্যামেরা একটা যেটা আছে সেটা হলো 0.08 এর একটা অক্সিলারি ক্যামেরা, এটা আসলে বাদ, এর নিয়ে কোনো কথা না বললেই হয়। আর মেইন যে ক্যামেরা আছে সেটা হলো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া আছে। এটা কিন্তু আপনারা মোটামুটি ভালো ফটো কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই পাবেন। তবে এখানে কিন্তু 4K ভিডিও করতে পারবেন না, কারণ এখানে যে চিপসেট দেওয়া আছে এটা কিন্তু 4K সাপোর্টিং চিপসেট না। সুতরাং এখানে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন। তবে এই ফোনের ফটো কোয়ালিটি কিন্তু যদি আপনারা প্রপার লাইটে ছবি তুলেন তাহলে কিন্তু ভালো একটা ফটো কোয়ালিটি আপনারা পাবেন। এখানে কিন্তু পোর্ট্রেট মোডে আপনারা ভালো ছবি তুলতে পারবেন। আর এখানে ফ্রন্টে যে দেওয়া আছে সেটা কিন্তু 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া আছে। আসলে এই 15,000 টাকা বাজারে আমার মনে হয় না যে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা এখানে উপযুক্ত। এখানে কমপক্ষে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকা উচিত ছিল। কারণ আমরা কিন্তু এখন দেখেন, এখন অনেকেই আমরা কন্টেন্ট ক্রিয়েটর বা আমরা অনেকেই কিন্তু চাই, আর যাদের হাতে একটা স্মার্টফোন আছে আমরা কিন্তু চাই যে আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করবো বা আমরা বাইরে গিয়ে একটা ব্লগিং করবো, সেখানে কিন্তু সেলফি ক্যামেরাটা একটু ভালো থাকা অবশ্যই যুক্তিযুক্ত। কিন্তু এখানে যে 5 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরা আছে এটা কিন্তু দিয়ে কিন্তু আপনার খুব একটা ভালো ছবি বা ভালো ভিডিও আপনার পাবেন না। এখানে কিন্তু স্টেবিলাইজেশন নাই, তো আপনার কিন্তু একটা শেকি বা ভিডিও হবে, যেটাতে কিন্তু আসলে কন্টেন্টে খুব একটা উপকার হবে বলে আমার মনে হচ্ছে না। এখানে অবশ্যই 8 মেগাপিক্সেলের একটা মানে সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল। এই ছিল এই ফোনটির সম্পর্কে বিস্তারিত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রিভিউ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।